আমাদের পরের ম্যাথে যাই। ম্যাথে বলতে হচ্ছে এখন তিনটা ম্যাথ করব। এই তিনটা ম্যাথই হচ্ছে একটু ডিফারেন্ট। এতক্ষণ আমরা যেই ম্যাথ গুলা করছি তার চাইতে এই টাইপটা একটু আলাদা। আমরা আগে কোশ্চেনটা তুলি, তারপরে একটি নির্দিষ্ট তাপমাত্রায় বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়া দেওয়া আছে। এটা হচ্ছে গ্যাস SO3 SO3 গ্যাস প্লাস NO, এটা হচ্ছে গ্যাস বিক্রিয়ায় এই বিক্রিয়ায় এই বিক্রিয়া কেসিটা হচ্ছে 0.25, কেসি ইকুয়ালস টু 0.25। মানে বিক্রিয়ার শুরুতে 1 লিটার পাত্রে একটি গ্যাসের 1 লিটার পাত্রে একটি গ্যাসের 1 মোল পাত্রে, আচ্ছা 1 লিটার পাত্রে প্রতিটি গ্যাসের 1 মোল নেওয়া হয়, তবে সাম্যাবস্থায় 1 মোল নেওয়া হয় অবস্থায় NO2 NO এর ঘনমাত্রা। আচ্ছা নিচে লিখি NO2 ও NO এর ঘনমাত্রা। এতক্ষণ আমরা যেই টাইপের ম্যাথ করি তার চাইতে এই টাইপটা একটু আলাদা। আচ্ছা ল্যাপটপ কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। যাই হোক, এই কোশ্চেনটা আমি একবার একটু পড়ি। বলছে একটি নির্দিষ্ট তাপমাত্রায় SO2 একটা বিক্রিয়া দেয়া আছে। বলছে এই বিক্রিয়ায় কেসিটা হচ্ছে 0.25। কেসি কি? কেসি হচ্ছে ঘনমাত্রার ক্ষেত্রে সাম্যদ্রব্য। আচ্ছা, বিক্রিয়ার শুরুতে 1 লিটার পাত্রে প্রতিটি গ্যাসের 1 মোল নেওয়া হলো। মানে দেখো, এতক্ষণ আমরা যা করছি তাতে কিন্তু মানে উৎপাদ ছিল হচ্ছে 0 একদম শুরুতে, বাট এইবার বলছে যে শুরুতে প্রত্যেকটা গ্যাসেরই 1 মোল করে নেওয়া হয়েছে। মানে বিক্রিয়াটা একটু লিখি, SO2 সব হচ্ছে গ্যাস, NO2 SO3 প্লাস NO। বলছে t ইকুয়ালস টু 0 সেকেন্ড, মানে একদম শুরুতে সবগুলার 1 মোল নেওয়া হয়েছে। মানে এইটাও 1 মোল, এইটাও 1 মোল, এইটাও 1 মোল, এইটাও 1 মোল, প্রত্যেকটা হচ্ছে 1 মোল 1 মোল করে নেওয়া হয়েছে। এতক্ষণ আমরা যেই ম্যাথ গুলা করছি তাতে কিন্তু শুরুতে উৎপাদ ছিল 0, বাট এইখানে বলে দিছে যে শুরুতে উৎপাদ বিক্রিয়ক সবই হচ্ছে আমি 1 মোল 1 মোল করে দিছি। ঠিক আছে, এটা কিন্তু হওয়াটা খুব একটা অস্বাভাবিক না। একটা পাত্রে যদি আমি এই 4টা গ্যাসেরই যদি হচ্ছে 1 মোল করে নেই তাহলে কিন্তু বিক্রিয়া হবে। ঠিক আছে, এটা কিন্তু মানে অস্বাভাবিক কিছু না যে উৎপাদ আবার মানে শুরুতে 1 মোল 1 মোল কিভাবে হইলো। আমি নিছি হচ্ছে 1 মোল 1 মোল করে সবগুলার একবার শুরুতে, এই জন্য এখানে 1 মোল এখানে 1 মোল। আচ্ছা, আমার কাছে জানতে চাচ্ছে হচ্ছে NO2 আর NO এর ঘনমাত্রা। অবশ্যই সেটা সাম্যাবস্থায়। সাম্যাবস্থায় NO2 আর NO এর ঘনমাত্রা। আচ্ছা, এখন সাম্যাবস্থায় কি হবে? সাম্যাবস্থায় এখন আমরা নরমালি হচ্ছে যা মানে এই কোশ্চেনটা যদি কাউকে দেয়া হয় বা আমাকেই যদি দেয়া হয় যে আমি, তাহলে নরমালি হচ্ছে ফার্স্টে হচ্ছে আমার মাথায় আসবে যে NO2 আর NO এর ঘনমাত্রা বের করতে বলছে। তার মানে আবার আমার এখানে কেসি দেয়া আছে, তার মানে এখানে 1 থেকে আমি হচ্ছে x বাদ দিব, আবার এখানে 1 থেকে x বাদ দিব, এখানে x তৈরি হবে, এখানেও x তৈরি হবে, 1 প্লাস x তৈরি হবে, এখানেও 1 প্লাস x তৈরি হবে। বাট ব্যাপারটা এটা হবে না। এটার কারণ হচ্ছে কি? কারণটা আমি একটু বলতেছি যে কি হবে আসলে এখানে। দেখো, আমরা কেসি মানে কি জানছি? কেসি মানে হচ্ছে, আচ্ছা, অন্য কালি দিয়ে লিখি। কেসি মানে হচ্ছে দেখো এতক্ষণ আমরা মানে কেসি মানে হচ্ছে আমরা জানি ইকুয়ালস টু উৎপাদের উৎপাদের ঘনমাত্রার গুণফল,
গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা গুণফল। কেসি মানে আমরা জানি হচ্ছে উপরে থাকবে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল এবং নিচে থাকবে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। কিন্তু এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে এই যে কেসি এটা হচ্ছে সাম্যাবস্থায়, সাম্যাবস্থার ক্ষেত্রে আমি হচ্ছে দুইটার পোর্শনের হচ্ছে আমি কি বলে অনুপাত হচ্ছে নেই উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। কিন্তু যদি সাম্যাবস্থা না হয় তাহলে কি হবে, তাহলে কিন্তু এই কেসিটা আর কেসি থাকবে না, কেসির নাম হয়ে যাবে কিউসি। যদি সাম্যাবস্থা যদি না থাকে বা যে কোনো অবস্থায় সেটা হচ্ছে কিউসি, সূত্রের কোনো চেঞ্জ হবে না, বাট নামটা আর কেসি হবে না, হবে হচ্ছে কিউসি। কিউসি হবে হচ্ছে সেম উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। এটা লিখি উৎপাদের ঘনমাত্রার গুণফল গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। সাধারণত কিউসি কিউসি হচ্ছে কেসি এর চাইতে ছোট হয়, কিউসি কেসি এর চাইতে ছোট হয়, এই জন্যই হচ্ছে বিক্রিয়া ঘটে। কিউসি কেসি এর চাইতে ছোট হয় দেখেই বিক্রিয়া ঘটে সাম্যাবস্থায় যেতে চায় যে কোনো একটা বিক্রিয়া। প্রত্যেকটা বিক্রিয়ার ধর্ম হচ্ছে সে সাম্যাবস্থায় যেতে চাবে। তো ম্যাক্সিমাম বিক্রিয়ার ক্ষেত্রে কিউসি মানে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, এটা হয় হচ্ছে কেসি এর চাইতে ছোট, মানে সাম্যাবস্থা উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল যা তার চাইতে হচ্ছে ছোট হয়। ঠিক আছে, মানে এই অনুপাতটা আমার সাম্যাবস্থা যদি না থাকে তাহলে সেটা হয় হচ্ছে ছোট, সাম্যাবস্থা যা থাকে তার চাইতে। আশা করি বুঝতে পারতেছি। মানে সাম্যাবস্থায় এই অনুপাতটা এই যে কোনো টাইমের অনুপাত অনুপাতে যে কোনো টাইমের অনুপাতের চাইতে হচ্ছে বড় হবে। কিন্তু যদি কখনো ছোট হয় তার মানে হচ্ছে বিক্রিয়াটা আর সামনে আগাচ্ছে না, বিক্রিয়াটা পিছনের দিকে আগাচ্ছে বা বিক্রিয়াটা পশ্চাৎগামী। দেখো পশ্চাৎগামী এবং সম্মুখমুখী এই জিনিসটা কি, এটা কিন্তু আমরা লাসাতেলির নীতির ওই টাইমে কিন্তু দেখছি। সম্মুখমুখী বিক্রিয়া মানে হচ্ছে এই যে বিক্রিয়া এইটা হচ্ছে আমার বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ, এবং এই দুইটা থেকে এই দুইটা তৈরি হচ্ছে, এটাই হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া। যদি উল্টা হয় যে বিক্রিয়াটার সামনে যাচ্ছে না, এই দুইটা মিলে এই দুইটা তৈরি করতেছে, তাহলে সেইটা হবে পশ্চাৎমুখী বিক্রিয়া। আচ্ছা আমরা একটু দেখি যে এই বিক্রিয়ায় কেসিটা কত, কেসি হচ্ছে 0.25, কেসি হচ্ছে 0.25। এখন যে কোনো টাইমের ক্ষেত্রে আমি হচ্ছে মানে আমার এই অনুপাতটা হচ্ছে কিউসি বলে। তো আমি একটু এই বিক্রিয়ার ক্ষেত্রে কিউসিটা একটু বের করে দেখি তো কত আসে। কিউসি হবে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল। দেখো উৎপাদ হচ্ছে SO3 এক আর এখানেও NO হচ্ছে এক। তো উৎপাদের ঘনমাত্রা যদি বের করতে চাই, আচ্ছা আমি লিখি SO3 ঘনমাত্রা ইনটু NO এর ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা SO2 ইনটু NO2। দেখো সেম জিনিসই, জাস্ট নামটা হয়ে গেছে কিউসি। এবার আমি আর সাম্যাবস্থায় কাজটা করতেছি না, সাম্যাবস্থার আগে আমি দেখতে চাচ্ছি যে এই অনু উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল এই অনুপাতটা মানে এইটা কত আসে এটা আমি দেখতে চাচ্ছি। দেখো শুরুতে SO3 এর ঘনমাত্রাটা আমি বের করবো, শুরুতে মোল সংখ্যা কত ছিল SO3 এর এক, ঘনমাত্রা মানে জানি S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V। দেখো ঘনমাত্রা মানে জানি মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। তো আমি SO3 এর ঘনত্ব বের করার জন্য SO3 এর মোল সংখ্যা দিয়ে তার আয়তনটাকে আমি ভাগ দিব, মানে পাত্রের আয়তনটাকে ভাগ দিব আর কি। তো SO3 এর দেখো মোল সংখ্যা হচ্ছে 1 আর পাত্রের আয়তন হচ্ছে, দেখো বলে দিছে কোথাও পাত্রের আয়তন 1 কি বলছে, হ্যাঁ দেখো এখানে বলছে পাত্রের আয়তন হচ্ছে 1 লিটার পাত্রে, 1 লিটার পাত্রে, তার মানে ভিটা হচ্ছে আমার 1 লিটার। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমি একটু করি 1 ডিভাইডেড বাই SO3 এর মোল সংখ্যা 1 এবং পাত্রের আয়তন 1, আচ্ছা ইনটু NO, NO এর মোল সংখ্যা হচ্ছে 1 এবং পাত্রের আয়তন হচ্ছে 1। আচ্ছা বসালাম, এরপরে নিচে SO2, SO2 এর মোল সংখ্যা হচ্ছে 1 এবং পাত্রের আয়তন 1, তাহলে 1 ডিভাইডেড বাই 1 ইনটু এবার NO2, NO2 এর দেখো মোল সংখ্যা হচ্ছে 1 এবং পাত্রের আয়তনও হচ্ছে 1, তাহলে এইটাও আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1। মোল সংখ্যা ঘনমাত্রা ইকুয়ালস টু মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। এখানে ঘনমাত্রার গুণফল আমি করতেছি, উপরে হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল, নিচে হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো আমি প্রত্যেকটা হচ্ছে ঘনমাত্রা আমি বসাইছি, বসানোর পরে দেখো কোথাও কিছু নাই, খালি 1 আর 1, তার মানে এই সব যদি করো তাহলে অ্যান্সার আসে হচ্ছে 1। একটু দেখো তো এই যে 1 আসছে আর আমার কিউসি তে আসছে 1,
মানে আমি বলতে চাচ্ছি কিউসি আমার আসছে হচ্ছে 1, আর কেসিটা আমার বলে দিছে 0.25। তার মানে কি কেসিটা ছোট হইলো না, কিউসি এর চাইতে কেসিটা ছোট হইছে। সাধারণত আগেই বলি, সাধারণত এইটা হয়, কেসিটা বড় হয় কিউসি এর চাইতে, এই জন্যই বিক্রিয়া সম্মুখমুখী হয়ে সাম্যাবস্থায় যেতে চায়, আর সাম্যাবস্থায় আমরা কেসিটা হিসাব করি আর কি, মানে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল, এই সূত্র আমরা ইউজ করি সাম্যাবস্থার ক্ষেত্রে। কিন্তু দেখো এইখানে কেসিটা হচ্ছে কিউসি এর চাইতে ছোট আসছে, তার মানে আমার যে বিক্রিয়াটা সম্মুখমুখী হওয়ার কথা ছিল বা সাম্যাবস্থায় যাওয়ার কথা ছিল, বিক্রিয়াটা কিন্তু আর মানে সম্মুখমুখী হবে না, বা তার সাম্যাবস্থায় যাওয়ার যে প্রবণতা এটা কিন্তু না, তার হচ্ছে ব্যাকওয়ার্ড। মানে দেখো কেসি কিউসি এর চেয়ে বড় হলেই হচ্ছে বিক্রিয়া সামনে যায়, বাট যদি ছোট হয় তাহলে বিক্রিয়া সামনে যাবে না, বিক্রিয়া পেছনে আসবে। আবার বলতেছি, নরমালি কেসি কিউ এর চাইতে সি এর চাইতে বড় হয়, একই মানে দুইটার সূত্র একই, বাট কেসিটা হচ্ছে সাম্যাবস্থায়, এটা হচ্ছে যে কোনো অবস্থায়, ঠিক আছে? তো এখন যেহেতু কেসিটা কিউসি এর চাইতে বড় না, দেখো কিউসি হচ্ছে কেসি এর চাইতে বড়, মানে কেসিটা হচ্ছে ছোট এখানে, মানে আমি বলতে চাচ্ছি আমার এই বিক্রিয়ায় কেসিটা হচ্ছে ছোট কিউসি এর চাইতে, বাট হওয়ার কথা ছিল এইটা, কিউসি কেসিটা কিউসি এর চাইতে বড় হওয়ার কথা ছিল, বাট আমি দেখতেছি কেসিটা কিউসি এর চাইতে ছোট, তার মানে বিক্রিয়াটা আর সম্মুখমুখী হবে না, বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। এখন এতটুকু তো বুঝছি আমরা যে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে না, এতক্ষণ যা বিক্রিয়া করছি সব ছিল আমার সম্মুখমুখী, মানে বাম পাশে এটা থাকতো বিক্রিয়ক, ডান পাশে এটা হচ্ছে উৎপাদ, ঠিক আছে? বাট এখন এইটা আর হচ্ছে না, এখন বিক্রিয়াটা সামনে না, বিক্রিয়াটা ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে হচ্ছে বিক্রিয়াটা যাবে। আচ্ছা, যদি বিক্রিয়াটা পিছনের দিকে যায়, আশা করি এতটুকু বলা হয়েছে সবার, বিক্রিয়াটা যদি পিছনের দিকে যায় তাহলে আমার কিন্তু এইখান থেকে বিয়োজিত আমার হবে না, বিয়োজিত হবে এইখান থেকে। আশা করি বুঝতে পারতেছি, মানে বিক্রিয়াটা সম্মুখমুখী হইলে এইখান থেকে আমি বিয়োজিত, মানে এখান থেকে হচ্ছে মানে কি বলে কোনো কিছু কতমন বিয়োজিত হইতো আর কি, এক থেকে যে কোনো সামথিং এক্স ওয়াই জেড যে কোনো কিছু বিয়োজিত হইতো, বাট এখন আর বিয়োজিত এটা এইখান থেকে হবে না, হবে হচ্ছে এইখান থেকে। কেন? কারণ বিক্রিয়াটা পশ্চাৎমুখী, মানে বাম দিকে বিক্রিয়াটা ডান দিকে নাই, যদি ডান দিকে থাকতো তাহলে হচ্ছে আমি এই দুইটা থেকে মাইনাস করতাম, বাট এখন এইখান থেকে হচ্ছে মাইনাস হবে। তাহলে দেখো, যেহেতু এই বিক্রিয়ার অনুপাত হচ্ছে লাল কালি দিয়ে লিখি, অনুপাত হচ্ছে 1:1:, মানে সবগুলোই হচ্ছে 1, এই বিক্রিয়ার অনুপাতটা হচ্ছে 1:1:1:1, এই জন্য এইখানে 1 মাইনাস এক্স, এক্স মোল বিয়োজিত হবে, এইখানেও 1 মাইনাস এক্স মোল বিয়োজিত হবে। দেখো, যেহেতু 1:1:1, এখানে যদি এক্স মোল বিয়োজিত হয় এখানে অবশ্যই এক্স মোল তৈরি হবে, আর এটা হবে হচ্ছে 1 প্লাস এক্স, এটা হবে হচ্ছে 1 প্লাস এক্স, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো যে কেন এখানে 1 প্লাস এক্স হইলো, কারণ বিক্রিয়াটা সম্মুখমুখী না, বিক্রিয়াটা পশ্চাৎমুখী। আমি বাম পাশে লিখে দিই পশ্চাৎমুখী বিক্রিয়া, পশ্চাৎমুখী কি, পশ্চাৎমুখী বিক্রিয়া, এই জন্য আমার বিয়োজন হইছে এই সাইড থেকে 1 মাইনাস এক্স হইছে, আর এইখানে হচ্ছে যোগ হইছে 1 প্লাস এক্স, আর বাকি সব সেম। আমি এখন আমার যেহেতু কি বলছে পাত্রের আয়তন দেয়া আছে, আমাকে বলছে NO2 আর NO এর ঘনমাত্রাটা জানতে চাচ্ছে। ওকে, NO2 এর যদি ঘনমাত্রা আমি বের করতে চাই তাহলে আমার কোথাও কেসি দেয়া আছে, আচ্ছা কেসি দেয়া আছে, তো আমি কেসি এর সূত্রটা আগে আমি একটু লিখি, কেসি এর সূত্রটা, কেসি ইকুয়ালস টু, বিক্রিয়া থেকে যদি দেখো তাহলে SO3 এর ঘনমাত্রা ইনটু NO এর ঘনমাত্রা ডিভাইডেড বাই NO2 এর ঘনমাত্রা ইনটু SO2 এর ঘনমাত্রা। এখন একটু দেখো, আমি এইখানেই হচ্ছে মূল সংখ্যা দ্বারা কি বলে আয়তন দ্বারা হচ্ছে ভাগ দিব, মানে প্রত্যেকটা হচ্ছে ঘনমাত্রা বের করব এইখানেই, নতুন করে বের মানে আলাদা করে বের করতেছি না। দেখো, SO2 এর ঘনমাত্রা সূত্র জানি হচ্ছে মূল সংখ্যা ডিভাইড বাই আয়তন, আর যেহেতু কেসি তার মানে আমি মূল সংখ্যা দেখবো কিসে, সাম্যাবস্থার মূল সংখ্যা দেখবো। দেখো SO3 এর সাম্যাবস্থার মূল সংখ্যা কত, 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স, এবং পাত্রের আয়তন কত, পাত্রের আয়তন ধরে নিচ্ছি মানে দেয়া আছে 1 লিটার, আমি পরে বসাবো বি। আচ্ছা, এবার NO, NO এর ঘনমাত্রা কত, সরি NO এর মূল সংখ্যা হচ্ছে 1 মাইনাস এক্স, তার আয়তন দ্বারা ভাগ দিলেই হচ্ছে, মানে পাত্রের আয়তন দ্বারা ভাগ দিলে আমি হচ্ছে ঘনমাত্রা পাবো, তাহলে আমি SO3 আর NO এর ঘনমাত্রাটা আমি লিখলাম সাম্যাবস্থায়। এখন আমি NO2 আর SO2 এর ঘনমাত্রা বের করতে চাচ্ছি। দেখো, NO2 এর মূল সংখ্যা হচ্ছে 1 প্লাস এক্স, আর আয়তনটা হচ্ছে বি, এটা করলেই ঘনমাত্রা পাবো। আর SO2, SO2 এর দেখো মূল সংখ্যা 1 প্লাস এক্স,
পাত্রের আয়তন হচ্ছে ভি। ঠিক আছে, তাহলে আমি সবগুলার হচ্ছে আমি ঘনমাত্রা এখানে বসালাম। আমি আবারও ডান পাশে এস ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই ভি, ঘনমাত্রা ইকুয়ালস টু মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। এই যদি হয় আমার অবস্থা, তাহলে আমি এখান থেকে যদি একটু সামনে আগাই, দেখো উপরে 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স দুইটা আছে, তাহলে হবে হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কয়ার, আর নিচে দুইটা ভি ভি স্কয়ার, আবার এইখানেও নিচে দুইটা ভি ভি স্কয়ার, তো ভি স্কয়ার ভি স্কয়ার কাটাকাটি, উপরে 1 মাইনাস এক্স আর নিচে আসে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কয়ার। আশা করি এতটুকু বুঝছো। এখন আমি হচ্ছে মুছে দিয়ে কেসি সেটা লিখি। তো আমার কেসি আসে হচ্ছে কেসি ইকুয়ালস টু 1 মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কয়ার। দেখো আমার কেসি দেয়া আছে, কেসি হচ্ছে 0.25, তো 0.25 বসাই ইকুয়ালস টু 1 মাইনাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স হোল স্কয়ার। যদি আমি উভয় পাশে রুট করি তাহলে এই স্কয়ার স্কয়ার বাদ চলে যাবে আর 0.25 এর উপরে রুট আসবে। আচ্ছা, রুট ওভার 0.25, আর এখানে আসা হচ্ছে 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। তোমরা একটু সামনে ক্যালকুলেশন করবা, আমি হচ্ছে একবারে ক্যালকুলেটে বের করতেছি। এক্স ইকুয়ালস টু আমার আসবে হচ্ছে রুট ওভার 0.25। আচ্ছা, যদি দেই 1 মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস এক্স, তো আমার এক্স এর ভ্যালুটা আসে 0.33, 0.33, এক্স এর ভ্যালু আসছে 0.33। আচ্ছা, এক্স এর ভ্যালু যদি 0.33 আসে, তাহলে আমাকে বলছে NO2 আর NO এর ঘনমাত্রা বের করতে। তাহলে এটা আমি খুব ইজিলি বের করতে পারবো। দেখো NO2 এর ঘনমাত্রা কি ছিল, NO2 এর ঘনমাত্রা হবে এর মোল সংখ্যা ডিভাইড বাই তার আয়তন। মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস এক্স, আয়তনটা হচ্ছে ভি। আচ্ছা, এক্স এর মান আমি মাত্র পাইছি 0.33, তাহলে হবে হচ্ছে 1 প্লাস 0.33 ডিভাইডেড বাই ভি। পাত্রের আয়তন কত, 1 লিটার, সো 1, তাহলে এটা আসবে হচ্ছে 1.33। যেহেতু ঘনমাত্রা, তো এককটা হবে মোল পার লিটার। এই হচ্ছে আমার NO2 এর ঘনমাত্রা। আচ্ছা, এখন হচ্ছে আমাকে বলছে NO এর ঘনমাত্রা, একটা তো পেলাম, এটা হচ্ছে আমার একটা অ্যানসার। NO2 এর ঘনমাত্রা 1.33। এবার NO এর ঘনমাত্রা বের করব। আমি বাম পাশে এটা মুছে দিচ্ছি। NO এর ঘনমাত্রা হবে হচ্ছে, থার্ড ব্র্যাকেট দিয়ে ঘনমাত্রা বোঝাই। NO এর ঘনমাত্রা হবে হচ্ছে, দেখো NO কই আছে, এইখানে। এর ঘনমাত্রা হবে এর মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন, 1 মাইনাস এক্স ডিভাইড বাই ভি। 1 মাইনাস এক্স, এক্স এর ভ্যালু আমরা পাইছিলাম হচ্ছে 0.33, নিচে হচ্ছে পাত্রের আয়তন 1, তাহলে এটা করলে আসে হচ্ছে 1 থেকে 0.33 0.6, আচ্ছা 1 মাইনাস 0.33, এটা হয় হচ্ছে 0.67, 0.67 মোল পার লিটার। এই হচ্ছে আমার আরেকটা অ্যানসার। আশা করি এই ম্যাথটা বুঝছো সবাই। আচ্ছা 1.33 0.667, আচ্ছা যাই হোক, আশা করি বুঝছো এই ম্যাথটা সবাই। কেন এটা পশ্চাৎমুখী বিক্রিয়া হলো, কারণ আমি কিউসি বের করে দেখতেছি কিউসিটা কেসি এর চাইতে হচ্ছে বড়, বা কেসি হচ্ছে ছোট হয়ে গেছে। আর কেসি যেহেতু ছোট, তার মানে বিক্রিয়াটা সম্মুখী হবে না, বিক্রিয়াটা হবে পশ্চাৎমুখী। তোমরা তোমাদের মতো করে সাইডে নোট করবে। সেম টাইপেরই আমরা আরেকটা ম্যাথ করবো, একটা না দুইটা করবো। আর এই টাইপটা তখনই হয় যখন হচ্ছে আমরা একদম শুরুতে উৎপাদ থাকে আর কি। এইরকম যদি শুরুতে উৎপাদ থাকে, তাহলে হচ্ছে আমরা একবার একটু চেক করে নিব যে এখানে কি কিউসিটা কি কেসি এর চাইতে বড় হচ্ছে না ছোট হচ্ছে। আচ্ছা, পরের ম্যাথে যদি যাই, পরের ম্যাথটা হচ্ছে আচ্ছা CO2, আচ্ছা এটা খালি নেই, CO2 প্লাস H2 উভমুখী বিক্রিয়া দেয়া আছে, তৈরি হচ্ছে CO আর H2O, CO আর H2O, CO H2O। এখন এখানে বলছে এটা 5 মোল আছে, এটা হচ্ছে 6 মোল, এটা 1 মোল, এটা হচ্ছে 1 মোল। বলে দিছে V ইকুয়ালস টু 2 লিটার, আর কেসি হচ্ছে 0.137, কেসি ইকুয়ালস টু 0.137 সমাধান বসাবে, তখন CO2 আর হচ্ছে H2 এর ঘনমাত্রা 0.137, 137। কোশ্চেন হচ্ছে সাম্যাবস্থায় যখন পৌঁছাবে, তখন CO2 আর H2 যখন পৌঁছাবে
পৌঁছাবে তখন CO2 ও H2 এর ঘনমাত্রা। দেখো আমি বলছি যে যদি আমার উৎপাদে শুরুতে কিছু দেয়া থাকে, নরমালি কি, নরমালি বিক্রিয়া যখন শুরু হয় উৎপাদ কিন্তু কিছু থাকে না, বাট এখানে বলেই দিছে যে উৎপাদ শুরুতে, মানে আমি বলি যে কোনো একটা বিক্রিয়া হচ্ছে ধরো হচ্ছে, ঠিক আছে, তো আমি বিক্রিয়ার একদম শুরু না, মানে ধরো 0 সেকেন্ডে তো বিক্রিয়া, মানে 1 সেকেন্ড থেকে তো বিক্রিয়া শুরু হবে, আমি 2 সেকেন্ড না 3 সেকেন্ড না 4, এইভাবে তো বিক্রিয়া হবে, প্রতি সেকেন্ডেই তো কিছু না কিছু একটা ফেস আমি দেখতে পাচ্ছি, তো আমি এইখান থেকে যে কোনো একটা ফেস হচ্ছে পিক করতেছি। ধরো এখানে সাম্যাবস্থা আসছে হচ্ছে 8 সেকেন্ডে, তো আমি 0 সেকেন্ডটা না নিয়ে আমি হচ্ছে 3 সেকেন্ডে ওই বিক্রিয়ার যে ফেজটা ওইটা আমি পিক করতেছি। এটাই হচ্ছে, এটা বোঝাচ্ছে যে একদম শুরুতে না নিয়ে যে কোনো মাঝখানে, মানে সাম্যাবস্থা এবং শুরুর যে কোনো একটা মাঝখানের কোনো একটা সিচুয়েশন বা কোনো একটা সিনারিও হচ্ছে আমি নিছি, এবং ওইটাই দিয়ে হচ্ছে কোশ্চেন দিছে আমাকে। ঠিক আছে, এখানে উৎপাদ একমোল একমোল দেখে এটা ভাবার কোনো কারণ নাই যে একদম শুরুতে 0 সেকেন্ডে উৎপাদ তৈরি হয়েছে। শুরুতে উৎপাদ তৈরি হয় না, শুরুতে উৎপাদ জিরোই থাকে, বাট আমি নিছি হচ্ছে মাঝখানের কোনো একটা সিনারিও, এই জন্য শুরুতে আমি দেখতেছি কিছু উৎপাদ আছে। আশা করি বুঝতে পারছো আর কি এই কোশ্চেনটা, মানে কেন শুরুতে হচ্ছে উৎপাদ দেয়া থাকে আর কি। ঠিক আছে, তো এখন ভি হচ্ছে 2 লিটার, কেসি হচ্ছে এত, সাম্যাবস্থা যখন পৌঁছাবে তখন কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেনের হচ্ছে ঘনমাত্রাটা আমার বের করতে বলছে। ওকে, আমি এখন একটু দেখবো, এই যে দেখো উৎপাদ যেহেতু আছে তার মানে আমি একটু কিউসি বের করে আমি দেখতে হবে বিক্রিয়াটা কি সম্মুখমুখী নাকি পশ্চাৎমুখী। এই বিক্রিয়াটার অনুপাত হচ্ছে 1:1:1:1, তার মানে মানে বিয়োজন নিয়ে কোনো আসলে কোনো ঝামেলা নাই। এখান থেকে যদি 1 মোল বিয়োজিত হয়, মানে H2 থেকেও 1 মোল বিয়োজিত হবে, এখানে 1 মোল তৈরি হবে, এখানেও 1 মোল তৈরি হবে। আর পশ্চাৎগামী হলে এখান থেকে 1 মোল, মানে এক্স মানে বিয়োজিত হবে, যা বিয়োজিত হবে এখান থেকেও তা বিয়োজিত হবে, এখানে তা তৈরি হবে, এখানেও তা তৈরি হবে। ঠিক আছে, মানে অনুপাতটা ঠিক থাকা লাগবে আমার, আমি যে বিয়োজন যখন ঘটাবো তখন যাতে অনুপাতটা ঠিক থাকে এটা একটু মাথায় রাখবো। আচ্ছা, আমি একটু কিউসি বের করে দেখি। কিউসি ইকুয়ালস টু উৎপাদের ঘনমাত্রার গুণফল বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। আমি ভেঙে ভেঙে করতেছি যাতে বুঝতে ইজি হয়। দেখো উৎপাদের ঘনমাত্রার গুণফল বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। আচ্ছা, তাহলে সিও এর ঘনমাত্রাটা কি হবে? সিও এর মূল সংখ্যা কত ছিল শুরুতে? 1, আর পাত্রের আয়তন কত? 2, হাফ, ইনটু H2, H2 এর মোল সংখ্যা হচ্ছে 1, পাত্রের আয়তন 2, আবার H2 এর মোল সংখ্যা হচ্ছে 6, পাত্রের আয়তন 2 লিটার, ইনটু কার্বন ডাই অক্সাইড, তার মোল সংখ্যা হচ্ছে 5 আর পাত্রের আয়তন হচ্ছে 2। কিভাবে এটা লিখতেছি ঘনমাত্রার জায়গায়? কারণ S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V, S ইকুয়ালস টু N ডিভাইডেড বাই V, মোল সংখ্যাকে আয়তন দ্বারা হচ্ছে ভাগ দিলে আমি ঘনমাত্রা পাই। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে 1/5, 6, 30, 1/30, এটা যদি করি তাহলে আসলে হচ্ছে 1/30, এটা হয় হচ্ছে 0.03, 0.03, 0.03। দেখো কিউসি আসছে হচ্ছে এইটা 0.03, আর কেসি হচ্ছে 0.137, তার মানে কিউসিটা হচ্ছে ছোট, কেসিটা বড়। তার মানে ঠিক আছে, কিউসি ছোট কেসি বড়, তার মানে বিক্রিয়াটা হবে হচ্ছে সম্মুখমুখী। যদি ছোট, মানে কিউসিটা যদি বড় হয়ে যাইতো তাহলে আমি বলতাম যে বিক্রিয়াটা পশ্চাৎমুখী। যেহেতু কিউসিটা ছোট কেসি এর চাইতে, তাহলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে এবং বিক্রিয়াটা মানে সাম্যাবস্থা যাওয়ার ট্রাই করবে। ঠিক আছে, তো তাহলে এই বিক্রিয়াটা সম্মুখমুখী, এখানে পশ্চাৎমুখী কোনো ব্যাপার স্যাপার নাই। তো সম্মুখমুখী যদি হয় তাহলে এটা করা খুবই ইজি আমাদের জন্য, আশা করি বুঝছো। তো সমমুখী যদি হয়, আমি কোশ্চেনেই হচ্ছে অ্যান্সারটা করতেছি, যদি সমমুখী হয় তাহলে ধরি 5 থেকে এক্স মোল বিয়োজিত হবে, 6 থেকেও এক্স মোল বিয়োজিত হবে, এখানে এক্স মোল তৈরি হবে, তো এখানে হচ্ছে এক্স মোল তৈরি হবে। দেখো বিয়োজন ঘটাইছি 6 মাইনাস, মানে 5 মাইনাস এক্স, 6 মাইনাস এক্স, যেহেতু তাদের অনুপাতটা 1:1:1:1, এই জন্য এখানে যদি 1 মোল বিয়োজিত হয় এখানেও 1 মোল বিয়োজিত হবে, এখানে 1 মোল তৈরি হবে, এখানেও 1 মোল তৈরি হবে। যেহেতু আমি ধরছি এখানে এক্স মোল বিয়োজিত হবে, তাহলে এখানেও এক্স মোল বিয়োজিত হবে, এখানেও এক্স মোল তৈরি হবে, এখানেও এক্স মোল তৈরি হবে। এখন হচ্ছে আমরা কেসি, কেসি তো দেয়া আছে, আমার হচ্ছে এক্স লাগবে, তাই তো? তো কেসি আমরা জানি হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল, H2, সরি কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন, আর এর নিচে হবে হচ্ছে কার্বন ডাই অক্সাইডের ঘনমাত্রা ইনটু হাইড্রোজেনের ঘনমাত্রা। এখন দেখো ঘনমাত্রা মানে কি জানি, S ইকুয়ালস টু N ডিভাইড বাই V। ওবার এখন সাম্যাবস্থা নিয়ে কাজ করতেছি, এটা হচ্ছে সাম্যাবস্থা, সাম্যাবস্থা নিয়ে কিন্তু এখন কাজ করতেছি। তাহলে
সাম্যাবস্থা যদি হয় তাহলে সিও এর মোল সংখ্যা কত? সাম্যাবস্থায় 1 প্লাস এক্স, আয়তন হচ্ছে ভি, আমি ভি লিখে দিই। আচ্ছা, ভি না লিখে আয়তনটা একবারে বসাই, আয়তনটা হচ্ছে 2 লিটার। আচ্ছা 2 ইনটু H2O, H2 এর মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস এক্স, পাত্রের আয়তন 2। আর নিচে কার্বন ডাই অক্সাইড দেখো CO2 এর মোল সংখ্যা হচ্ছে 5 মাইনাস এক্স, দেখো 5 মাইনাস এক্স, তো নিচে বসাবো হচ্ছে 5 মাইনাস এক্স আর পাত্রের আয়তন 2 কিন্তু H2 এর ঘনমাত্রা বসাতে হবে আমার এখন। H2 এর মোল সংখ্যা 6 মাইনাস এক্স আর পাত্রের আয়তন 2। তো এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আসে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স ইনটু 6 মাইনাস 8। এই আসলে হচ্ছে আমার কেসি। এখন এইটা একটু মুছে দিচ্ছি, আমি মুছে দিয়ে এটা এখানে লিখবো। আচ্ছা, মুছে দেওয়ার পরে আমার কেসিটা আসে হচ্ছে 1 প্লাস এক্স হোল স্কয়ার ডিভাইডেড বাই 5 মাইনাস এক্স ইনটু 6 মাইনাস এক্স। এবং আমার অবস্থা কেসিটা আমি পাইছি। আচ্ছা, এখন দেখো কেসি এর মান দেয়া আছে 0.137, কেসি এর মান যদি দেয়া থাকে ওইটা আমি বসাবো। 0.137 equals to 1 plus x whole square 5 minus x 6 minus x। এটাকে আমি একবারে ক্যালকুলেটর দিয়ে করতেছি, তোমরা হচ্ছে x এর মান বের করবা ভাঙায় ভাঙায় আর কি। তাহলে x আসে হচ্ছে 0.137 equals to 1 plus x whole square divided by 5 minus x into 6 minus x। ক্যালকুলেট করলে আমার x এর ভ্যালুটা আসে হচ্ছে 0.74। আচ্ছা, x 0.74 আসলো। ওকে, এখন আমাকে বলছে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেনের ঘনমাত্রাটা বের করতে সাম্যাবস্থায়। দেখো সাম্যাবস্থা যদি ঘনমাত্রা বের করতে চাই কার্বন ডাই অক্সাইডের CO2 এর ঘনমাত্রাটা বের করতে যাচ্ছি, তাহলে এর মোল সংখ্যা সাম্যাবস্থায় CO2 এর মোল সংখ্যা সাম্যাবস্থায় কত? 5 মাইনাস x, 5 মাইনাস x ডিভাইডেড বাই আয়তন, আয়তন কত? 2 লিটার। আর দেখো x এর মান আমি মাত্র পাইছি 0.74, এটা হচ্ছে ওই এখানে বসাবো। 5 মাইনাস 0.74 ডিভাইডেড বাই 2, এটার অ্যান্সার আসে হচ্ছে 5 মাইনাস 0.74 ডিভাইডেড বাই 2, 2.13 আসে কার্বন ডাই অক্সাইড ঘনমাত্রা 2.13। যেহেতু ঘনমাত্রা এই জন্য একটা হবে মোল পার লিটার। এই হচ্ছে আমার একটা অ্যান্সার। এবার বলছে H2 এর ঘনমাত্রা বের করতে সাম্যাবস্থায়, তাহলে সাম্যাবস্থায় আমার মোল সংখ্যা দেখতে হবে কত? H2 এর সাম্যাবস্থায় মোল সংখ্যা 6 মাইনাস x আর পাত্রের আয়তন হচ্ছে 2। x এর ভ্যালু একটু আগে পাইছি 0.74, তো 6 মাইনাস 0.74 ডিভাইডেড বাই 2, তো আমার অ্যান্সার আসে হচ্ছে 6 মাইনাস 0.74 ডিভাইডেড বাই 2, এটা হচ্ছে 2.63। 2.63 এককটা আবারও কি হবে? মোল পার লিটার। কেন? কারণ এটা হচ্ছে ঘনমাত্রা। আশা করি এই ম্যাথটা বুঝতে হবে। আমরা হচ্ছে লাস্ট মানে এই টাইপের আরেকটা ম্যাথ করবো, তাহলে হচ্ছে এই টাইপের শেষ হবে। এটা হচ্ছে চাপ দিয়ে প্রেসার দিয়ে দেয়া আছে FeO সাইড প্লাস CO কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে গ্যাস, এটা হচ্ছে সলিড। ওকে, হচ্ছে FeS CO2, FeS হচ্ছে সলিড, সলিড প্লাস কার্বন ডাই অক্সাইড CO2, এটা হচ্ছে গ্যাস। 1000 কেলভিন তাপমাত্রায় সংরক্ষিত বিক্রিয়ার সাম্য 1000 কেলভিন তাপমাত্রায় সংঘটিত বিক্রিয়ার সাম্য কেপি। সংঘটিত কেপি এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.259, 0.259 হবে। আচ্ছা, একটু বড় কোশ্চেন। বিক্রিয়ার তাপমাত্রায় উভয় গ্যাসের আংশিক প্রাথমিক চাপ। বিক্রিয়ার তাপমাত্রায় বিক্রিয়ার তাপমাত্রায় উভয় গ্যাসের চাপ
P of CO equals to 1 atmosphere এবং P of CO2 আগ্রহ দিচ্ছে আমরা হচ্ছে পজ নেই